রাতের বেলা আর হোটেল আলিশানের ভিউটা কেমন হয় ভালো মতো দেখুন। এখন বাইরে দিয়ে দেখুন রুমটা দেখাচ্ছি। এটা সুইট রুম, রাউন্ড শেপের বেডটা এই দেখুন, অসাধারণ অসাধারণ। আমরা যে খাবার অর্ডার করেছিলাম সেই খাবার অলরেডি সার্ভ হয়ে গেছে। আর দেখুন এখানে আমাদের মাছের অর্ডার করেছিলাম দই কাতলা, খুব সুন্দরভাবে মানে এই সাজানোটা, এই ডেকোরেশনটা দেখুন। এই দেখুন স্যালাডটা, আলু পোস্ত, এই ডবল ডিমের আমলেটও খাবে বলেছিল, এটা অর্ডার করা হয়েছে। আর বালতিতে দেখুন ডাল, এটা অসাধারণ ডেকোরেশন। এই যে টোটাল সুইমিং পুলটা দেখুন, এই যে। অ্যাকচুয়ালি আমাদের আরেকটা অফার আছে আপনার হোলির মধ্যে, 13-14 তারিখ মার্চে আমরা একটা প্রোগ্রাম করছি গেস্টদের জন্য, যেন আপনারা দুজনের একদিনের জন্য থাকা খাওয়া নিয়ে উইথ এন্টারটেনমেন্ট, তার মধ্যে আমি ডিজে রাখছি, লাইভ সিঙ্গিংও রাখার বন্দোবস্ত করছি। নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি দীঘা। হ্যাঁ, আমি নিউ দীঘা হোটেল আলিশানের সামনে দাঁড়িয়ে রয়েছি। এটা 3 স্টার ক্যাটাগরির হোটেল। আর মাত্র আমরা রুম বুক করেছি 1500 টাকায়, এসি রুম 1500 টাকায়। যদিও এখন এসি আমার প্রয়োজন হচ্ছে না, গিজার ফেসিলিটি আছে, এই হোটেলে লিফট ফেসিলিটি আছে, রেস্টুরেন্ট ফেসিলিটি আছে, আর কি আছে, পাওয়ার ব্যাকআপ রয়েছে এখানে, আর এন্টারটেনমেন্টের জন্য ভেতরে সুইমিং পুল আছে। এই সব ফেসিলিটি এই হোটেলে আমি থেকে পাবো। তাহলে আমার কি পড়ছে, মাথা পিছু মাত্র 500 টাকায় আমি রুম বুক করতে পারছি। আর হোটেলটা দেখুন সমুদ্র থেকে দূরত্ব মাত্র 3 থেকে 4 মিনিট দূরত্ব হবে। তাহলে এই হোটেলের কোয়ালিটি কী আছে সেটা ভেতরে গিয়ে আপনাদের সম্পূর্ণ রিভিউ করে আজকে দেখাবো। আর আপনারা যদি গাড়ি নিয়ে আসেন, সেই পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এখানে গাড়ি পার্ক করতে পারবেন। আর হোটেলের লোকেশনটা আরেকবার বলে দিই, ওই যে সামনে দেখা যাচ্ছে একটু এগিয়ে গেলে জাহাজবাড়ি, দীঘা জাহাজবাড়ি আপনারা মোটামুটি সবাই চেনেন। ওই জাহাজবাড়ি থেকে একটু এগিয়ে এসে এই হোটেলটা। তাহলে চলুন হোটেলের ভেতরে যাই। আর এইটা হলো রিসেপশনে আমি প্রবেশ করছি। আর প্রবেশ করার আগে দেখুন এইখানে কত সুন্দরভাবে গাছ দিয়ে সাজানো রয়েছে, কত সুন্দর অ্যাম্বিয়েন্সটা, কত সুন্দর হয়েছে এখানে। এই যে হোটেল, এই যে প্রবেশ করলাম, প্রবেশ করে দেখুন ডেকোরেশনটা দেখুন। ওইটা হচ্ছে রিসেপশন আছে, আর ওপরটা দেখুন কত সুন্দরভাবে সাজানো। আর ওখানে একটা কাউচ এরিয়া রয়েছে, ওখানে বসে আপনার যতক্ষণ না রুম রেডি হচ্ছে আপনারা ওখানে বসে একটু রেস্ট নিয়ে নিতে পারেন। আর এই দেখুন দাদারা রয়েছে, আমি ওনাদের কাছে যাচ্ছি, আর একবার দেখিয়ে দিচ্ছি। এইখানেও একটা সোফা দেওয়া রয়েছে, এইখানে একটা বড় দেখুন একটা LED টিভি রয়েছে। আর লিফট ফেসিলিটি রয়েছে আপনাদের বলেছি। এই দেখুন এখানে লিফট রয়েছে, আপনারা এটা ইউজ করতে পারবেন প্রত্যেকটা ফ্লোরে যাওয়ার জন্য। আর ওই দিকটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্ট আমি একবার দেখাবো। আমি এই রিসেপশনে চলে আসছি ওনাদের কাছে। আর হোটেল সম্বন্ধে কী কী ট্যারিফ আছে সব ওনারা নিজের মুখে বলবে। নমস্কার। হ্যাঁ, এবার বলুন আপনার হোটেলে কটা রুম আছে, কি কি ফেসিলিটি দিয়ে থাকেন আপনি বোর্ডারদের, সেটা একটু একবার যদি বলেন। অ্যাকচুয়ালি দেখুন টোটাল আমাদের রুম 60। আচ্ছা, তার মধ্যে 3-4 ভাগ করা আছে। সুইট থেকে লেকে নিয়ে আপনার সুপার ডিলাক্স, তারপর আপনার এক্সিকিউটিভ রুম, এগুলি আমাদের ভাগ ডিভিশন করা আছে। রুমের মধ্যে ইন্টারকাম থেকে শুরু করে এসি, গ্রিজার, অল মডিফাই, মতলব নতুন জেনারেশনের যেই ফ্যাসিলিটিগুলি সবগুলোই দেওয়া আছে। সুইমিং পুল আছে, আমাদের ব্যাঙ্কোয়েট হল আছে, টেরিস ফ্যাসিলিটি আছে। টেরিসে আমরা ছোট বড় কেউ পার্টি করবে, আপনার বার্থডে মানাবে, কেক কাটবে, সেলিব্রেট করবে, আমরা অ্যারেঞ্জ করি, সেই ফ্যাসিলিটি দিয়ে দিই। আমাদের রেস্টুরেন্ট আছে, রুম সার্ভিস আছে, যেগুলি টোটালি ফ্রি। আর আমাদের যদি গেস্ট সেরকম বলে যেন ডিমান্ড করে যেন আমরা ক্র্যাব খাবো, খাবো, ফ্রেশ অন দ্য স্পট এনে গেস্টকে রান্না করে আমরা রুমে সার্ভ করে দিই, বা রেস্টুরেন্টে এসেও খেতে পারো। আচ্ছা, খুব ভালো। আমাদের সেইখানে আমাদের সব কিছুই মানে এরকম নয় যে রুমের সাথে আলাদা কোনো টাকা নেওয়া হবে বা কিছু দেওয়া হবে না, সেগুলি আমরা গেস্ট হ্যাপির জন্য আমরা এটা করে থাকি। হ্যাঁ, গেস্ট স্যাটিসফ্যাকশন আমাদের কাছে মূল মানে মেইন মোটিভ, তো সেটা আমরা করে থাকি। ট্যারিফ তো আপনার অ্যাকচুয়ালি দীঘার মধ্যে ট্যারিফ হয় না। এবার দীঘার মধ্যে একটা ন্যূনতম একটা আমরা ধরে রাখি 1500-1400 এরকম ধরে রাখি আমরা। এবার সিজনে এটা একটু আপ এন্ড ডাউন হয়। হ্যাঁ, 1500 টাকায় আপনি এসি রুম দিয়ে দেন, একদম পেয়ে যাবেন। আমার 3 জন অ্যালাউ আছে, 3 জন ফ্যামিলি আসলে তো 3 জন আসবি, আমরা অ্যালাউ করে দিই। তাহলে তো মাথা পিছু 500 টাকা হয়ে যাচ্ছে। একদম, খুব ভালো সেটা হয়ে যায়। তাহলে আপনি কয়েকটা রুম তাহলে দেখাই, অবশ্যই দেখাই, রিভিউ করে দেখাই। একদম ঠিক আছে, চলুন তাহলে। ফার্স্ট ফ্লোরে চলে এলাম। এই ফার্স্ট ফ্লোরে এদিকে
একটা রুম আছে, ওটা দেখাবো। তার আগে আমি দেখিয়ে নিই, এই দিকটা আছে সুইমিং পুল। সুইমিং পুলটা আপনাদের দেখাবো, তার আগে আমি একটা রুম আপনাদের রিভিউ করে দেখাই। আর দেখুন যাচ্ছি, ডেকোরেশনটা দেখুন, ওপরে দেখুন সিলিংটা দেখুন, অসাধারণ লাগছে এখানে। আর ওই যে ওইটা লিফট আছে। আর এই 112 নম্বর রুমটা খালি আছে, এইটা আপনাদের রিভিউ করে দেখাই একবার। এই যে 112 নম্বর রুমে আমি প্রবেশ করছি। এই দেখুন বাইরে দিয়ে দেখুন রুমটা দেখাচ্ছি, দারুণ রুম, দারুণ অসাধারণ রুম। এই দেখুন ওপর থেকে দেখিয়ে দিই, এই যে খুব সুন্দর। এইখানে দেখুন একটা সোফা আছে, ওখানে একটা টিভি দেওয়া আছে, দুটো টেবিল আছে, একটা ওয়ার্ক প্লেস করা আছে। আপনার যদি ল্যাপটপটা আপনি নিয়ে আসেন সেক্ষেত্রে অফিসিয়াল কাজ এখানে করতে পারবেন। আর এদিকে ব্যালকনিতে আসবো, এইখানে দেখুন সুন্দরভাবে সাজানো একটা টেবিল আছে, কত সুন্দর ওয়েল ডেকোরেটেড রুম। আর বেডটা দেখুন, কোনো কথা হবে না, বেডটা অসাধারণ বেড। এই দেখুন বেডের শেপটা দেখুন, এটা সুইট রুম, একদম পুরো রাউন্ড শেপের রুমটা দেখুন, রাউন্ড শেপের বেডটা, সরি। এই দেখুন অসাধারণ, অসাধারণ। আপনাদের পছন্দ হবে এইটুকু বলতে পারি, এই একদম নিশ্চয়তা আপনাদের দিতে পারি। আর আপনাদের বললাম মাত্র 1500 টাকা থেকে শুরু। রুম ওয়াইজ একটু রেট আপ ডাউন আছে, সিজন ওয়াইজ একটু রেট চেঞ্জ হয়, সেটা আপনাদের বলে দিচ্ছি। আর কথা বলতে বলতে আপনাদের বেডটা আবার দেখাচ্ছি, দেখুন এই দেখুন। আর দেখে বেড সাইডে একটা টেবিল আছে, ওখানে ইন্টারকাম দেওয়া রয়েছে, যা যা ফেসিলিটি থাকা উচিত একটা স্ট্যান্ডার্ড হোটেলে, স্টার ক্যাটাগরি হোটেলে সব কিছু এখানে আছে। আর ওখানে ওয়াইফাই পাসওয়ার্ডটা দেওয়া আছে, আপনারা ওয়াইফাই ফ্রি ইউজ করতে পারবেন। আবার দেখিয়ে নিচ্ছি, এই দেখুন চারিদিক দিয়ে ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। আর এদিকে তো একটা ওয়ার্ড্রপ রয়েছে, আর ওই যে এসিটা রয়েছে দেখুন, এই ওয়ার্ড্রপটা আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে ভেতরে। এই যে ব্যালকনি এদিকে, তো এই তো ব্যালকনি। এই ব্যালকনিতে চলে এলাম, এইখানে বসে বসে বাইরের এই ভিউটা দেখতে পারবেন। আর ওই দিকে ওই যে ওইখানটা একটু এগিয়ে গেলে, ডান দিকে ঢুকলেই কিছুটা গেলেই সমুদ্রটা পাবেন। আর এই দেখুন, আর এই যে হোটেলের লোগোটা দেখা যাচ্ছে, পাওয়ার ব্যাকআপের জন্য জেনারেটর নিচে ছিল, এটা দেখিয়েছি। আর দেখো রাউন্ড একদম এইখানে পুরোই ব্যালকনিটা, এইখান থেকে একদম এই পর্যন্ত ব্যালকনি পুরোটাই আপনারা ইউজ করতে পারবেন এই রুমটা বুকিং করলে। রুমটা অসাধারণ রুম, অসাধারণ রুম। ঠিক আছে, কেমন লাগলো? আর এবার আমি যাচ্ছি ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই, চলুন। এই দেখুন এইখানেও একটা সুন্দর একটা লাইটের ব্যবস্থা রয়েছে, এই লাইটগুলো জ্বেলে দিলে একদম অসাধারণ লাগছে, অসাধারণ। আপনাদের আসুন এই হোটেলে থাকলে কয়েকদিন একটু লাক্সারিয়াসভাবে দীঘা এসে কাটিয়ে যান। আর ওয়াশরুমটা কথা বলতে বলতে চলে এলাম, ওয়েস্টার্ন কোমোড দিয়ে, একদম মডার্ন ফ্যাসিলিটি ওয়েস্টার্ন কোমোড দিয়ে করা। এ দেখুন গিজার রয়েছে, অ্যাডজাস্ট রয়েছে, বেসিনটা দেখুন, একটা বড় মিরর রয়েছে, দেখুন কি চাই আপনার সব কিছু রয়েছে এখানে। হ্যান্ড শাওয়ার রয়েছে, সব কিছু রয়েছে এই হোটেলে। আর এইখানে একটা বড় ড্রেসিং টেবিল রয়েছে, দেখুন বড় ড্রেসিং টেবিল, আপনারা এটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এই রুমটা আপনাদের দেখিয়ে দিলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু একবার জানাবেন, কমেন্ট করে জানাবেন। আর যদি বুকিং করতে হয়, বুকিং তথ্য আমি একদম ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা করবেন। আর আপনাদের একটা কথা বলেছি, রিসেপশনে যে ম্যানেজারবাবু বলে রয়েছেন যে এখানে আছে, ম্যানেজারবাবু রয়েছে, বলেছেন যে এইখানে রুম সার্ভিস ফ্রি আছে। সেক্ষেত্রে আপনারা দেখুন এখানে মেনু কার্ড দেওয়া রয়েছে রেস্টুরেন্টের, আপনারা ঘরে বসে বসে খালি ইন্টারকমে একটা ফোন করুন, আপনার কি চাই সব রুমে একদম ফ্রি সার্ভিস হয়ে যাবে। আর কি ফেসিলিটি চাই বলুন একটা হোটেলে আর এই বেড়াতে এসে, সব কিছু এইখানেই হবে। ঠিক আছে, যতটা পারলাম এই রুমটা দেখালাম। এবার যদি অন্য কোনো রুম খালি থাকে আপনাদের সেটাও একবার রিভিউ করে দেখাচ্ছি। নিচে গ্রাউন্ড ফ্লোরে চলে এলাম, ওই যে রিসেপশন থেকে সোজা এসে এই যে সুইমিং পুল, এই গেট দিয়ে সুইমিং পুলে প্রবেশ করতে হবে। তার আগে দেখুন টাইমিংটা দেখিয়ে নিচ্ছি, 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আপনারা এই সুইমিং পুলটা ইউজ করতে পারবেন। উইদাউট কস্টিউম এন্ট্রি নেই, যেটা নিয়ম হয় আর কি। সুইমিং পুলে তো স্নান করলে সুইমিং পুলের মতোই আপনাকে সেইভাবে ইউজ করতে হবে, সেই জন্য এই রুলসগুলো আপনাদের একটু মেনে চলতে হবে। যাই হোক, আমি এই এরিয়াতে ঢুকে পড়লাম। এই যে টোটাল সুইমিং পুলটা দেখুন, এই যে কি ভালো লাগছে দেখুন। এই যে চলে এলাম, দেখুন আপনারা শুধু দেখুন, আমি আর কি বর্ণনা করব, কিভাবে ডেকোরেশন করা দেখুন আপনি। এই দেখুন এদিক দিয়ে ঘুরে ঘুরে আপনার দেখাচ্ছি। আমি ওই গেট দিয়ে প্রবেশ করেছি, এই যে সুইমিং পুলটা। আপনারা এখানে
মাত্র মাথা পিছু 500 টাকায় এই সুইমিং পুলটা মানে ব্যবহার করতে পারবেন এইখানে। এই দেখুন দাদা এইসব সিস্টেমগুলো অন করে দিল সুইমিং পুলের। এই দেখুন, আপনাদের বলবো এই হোটেলটা এই বাজেটে যদি একটু অফ সিজনে আসেন, মাথা পিছু 500 টাকা করে বুকিং করে ফেলুন, আর সুন্দর একটা মুহূর্ত এই দীঘায় এসে কাটিয়ে যান এই হোটেলে এসে। এই হোটেল আলিশান, অসাধারণ অসাধারণ হোটেল, খুব ভালো হোটেল। আর তাহলে মোটামুটি বুঝে নিয়েছেন কীরকম আছে। আর একটা জিনিস আপনাদের বলে দিই, এই দেখুন ওইখানে রয়েছে এই সুইমিং পুলটা, আপনারা এখানে অনেকগুলো ওয়াশরুম আছে, আপনারা এইগুলো স্নানের পর এইগুলো ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, সুইমিং পুলটা আপনাদের যতটা পারলাম দেখিয়ে দিলাম, রুমগুলো যেই ক্যাটাগরি রিভিউ করে দেখালাম। ঠিক আছে, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। একটা কি অফার আছে সেটা উনি বলতে ভুলে গেছেন, সেটা ওনার মুখেই শুনে নিই উনি কি বলতে চাইছেন। আর স্পেশালি আপনার এই হোলিতে একদম দীঘাতে খুব ডিমান্ড থাকে, রুমস বলুন আর সব কিছু নিয়ে খুবই ডিমান্ড থাকে। সেই জায়গার মধ্যে মাত্র 4,999 টাকা দুজনের থাকা খাওয়া নিয়ে, লাঞ্চ, হাইটি, ডিনার, ব্রেকফাস্ট। এই ছাড়া কোনো এক্সট্রা চার্জ নেই তো? এক্সট্রা কোনো চার্জ নেই, তার সাথে আনন্দ উপভোগ করবেন আপনি। আপনার ডিজে আর সেরকম যদি আমার থাকে বন্দোবস্ত করা আছে, মানে আমি একটু প্ল্যান করছি লাইভ সিঙ্গিং হোক, সেটারও আনন্দ উপভোগ করতে পারবেন। থ্যাংক ইউ, খুব ভালো অফার দিয়েছেন। আমি সবার উদ্দেশ্যে বলছি, আপনারা যদি আনন্দ ফুর্তি করতে চান, যেখানে হোলিতে রেট আকাশ ছোঁয়া হয়, আপনারা সবাই জানেন যে কোনো ট্যুরিস্ট স্পটে, বিশেষ করে দীঘা, সেই ক্ষেত্রে আপনারা বুক করতে হলে এক্ষুনি এই নাম্বারে ফোন করুন, ডিসক্রিপশন নাম্বারে ফোন নাম্বার দেওয়া হয়েছে, ওই নাম্বারে ফোন করুন। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার একটা ডবল বেডরুম আপনাদের রিভিউ করে দেখাই। ডবল বেডটা সেটা কেমন সেটাও দেখে নিন, ক্যাটাগরিটা কেমন দেখে নিন। এই 103 নম্বর রুমটা খালি আছে দাদা বলছেন, আমি 102 নম্বর খুলে দিল, আমি ভেতরে প্রবেশ করছি। বা কত বড় রুমটা দেখুন, ওইখানে বেডটা রয়েছে, ওইখানে দেখুন এসিটা রয়েছে, এইখানে দেখুন টেবিল রয়েছে, সোফা রয়েছে, আর এইখানে দেখুন ওয়ার্ক প্লেস করা রয়েছে। এখানে কোনো অফিসিয়াল কাজ করলে এখানে বসে আপনারা করতে পারবেন। আর এখানে ডেকোরেশনটা দেখুন, অসাধারণ অসাধারণ। এই দেখুন, আর বেড সাইড টেবিল রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে, আর এইখানে সুন্দর এই লাইটগুলো জ্বেলে দিলে ঘরের সৌন্দর্য আরও বেড়ে যাবে। এই দেখুন, এই যে আমি জ্বেলে দিলাম, দিয়ে দেখাচ্ছি, ওই দেখো একটা রয়েছে, ওই দাদা জ্বেলে দিচ্ছে। দেখুন দেখুন কেমন, আপনারাই বলুন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আর এই দেখুন বেড, এবার বেডে চলে এলাম। বেডটা দেখুন, একদম সামনে দিয়ে দেখাচ্ছি বেডটা, কত সুন্দর ডেকোরেশন করা। এটা ডবল বেডরুম, এইটাই আপনার নর্মাল সিজনে মাত্র 1500 টাকায় আপনাকে বুকিং দিয়ে দেবে। আর সিজনে একটু বেশি কম বেশি হয়, সেটা মাথায় রাখবেন, কিন্তু ওই 1500 ধরেই বসে থাকবেন না যে বলেছিল 1500, সেটা ফোন করে জানবেন আপনি যেই ডেটে আসছেন তখন কি রেট চলছে। ঠিক আছে, আর কথা বলতে বলতে এইখানে চলে এলাম। দেখুন দুটো চেয়ার দেওয়া রয়েছে, এখানে টিভিটা রয়েছে, এইখানে দেখুন সেটটপ বক্স ফ্যাসিলিটি রয়েছে, আর ওয়াইফাই ফ্যাসিলিটি আপনাদের তো বলেছি, স্মার্ট টিভি দেওয়া রয়েছে, কানেক্ট করুন আর নিজের মতো করে আপনারা এই টিভিটা ইউজ করুন, সব ফ্যাসিলিটি পাবেন। আর এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, ওয়ার্ডরোব রয়েছে। একটা স্ট্যান্ডার্ড রুমে কি চাই বলুন তো এছাড়া? আর এবার তাহলে ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই, তাহলে ওটা কেন বাদ যাবে, চলুন ওয়াশরুমটা দেখিয়ে দিই। এত কিছু দেখানো শুধু আপনাদের ক্যাটাগরিটা দেখাবো বলে। এই দেখুন একদম ওয়েস্টার্ন, মডার্ন ওয়েস্টার্ন কোমর দিয়ে করা রয়েছে, অ্যাডজাস্ট রয়েছে, গিজার রয়েছে, এইখানে একটা বড় মিরর রয়েছে, আর বেসিনটা দেখুন, হ্যান্ড শাওয়ার রয়েছে। ঠিক আছে, যা যা থাকা উচিত একটা স্ট্যান্ডার্ড রুমে সব রয়েছে। বারে বার রিপিট করছি একটা কথা, কারণ এত সুন্দর রুম এই বাজেটে আপনি দীঘায় আর কোথাও পাবেন কিনা সন্দেহ আছে। ঠিক আছে, এবার বাইরে বেরিয়ে যে আর কোনো যদি রুম খালি থাকে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। তারপর এই রাতের বেলার হোটেল আলিশানের ভিউটা কেমন হয় ভালো মতো দেখুন, কেমন লাগছে অবশ্যই জানাবেন। ঠিক আছে, আর একবার দেখিয়ে দিই আপনাদের এই হোটেল আলিশান। আর আপনাদের তো রিসেপশনে গিয়ে রিভিউ করেছি, এবার রেস্টুরেন্টটা একবার রিভিউ করে দিই সন্ধ্যাবেলা। চলুন, এইটা হলো রেস্টুরেন্টে এন্ট্রান্স, এইখান দিয়ে প্রবেশ করবো রেস্টুরেন্টে। কেমন লাগছে, অসাধারণ লাগছে। এই দেখুন, এই বলতে বলতে এই রেস্টুরেন্টে এখান দিয়ে প্রবেশ করলাম।
করে এই দেখুন দাদা আছে রেস্টুরেন্টে, এই দাদাই এখানে থাকেন, যা হোক অর্ডার দিতে হয় এখানে আছে, আপনাদের সব রকম পরিষেবা এনারা দিয়ে থাকে এখান থেকে। আর এই দেখুন ঢুকে কেমন লাগছে দেখুন, সিটিং ক্যাপাসিটি দেখুন, অনেকটা সিটিং, কটা সিটিং, 50 জন অ্যাট এ টাইমে বসে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। আর খাওয়ার কোয়ালিটি তো অসাধারণ, সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন সব কিছু, সফট ড্রিঙ্কস থেকে ওয়াটার বোতল থেকে সব কিছু এখানে পেয়ে যাবেন, বাটার থেকে সব কিছু রয়েছে, আপনারা যা যা চাই এখানে অর্ডার করতে পারেন। আর প্রত্যেকটা রুমে তো মেনু চার্ট দেওয়া আছে, রুম সার্ভিস ফ্রি, আপনারা রুমে বসে খেতে চাইলেও সেটাও তো ফ্রি, আপনার জন্য আলাদা কোনো চার্জ নেই। আর এটা সম্পূর্ণটাই এসি, দেখুন এই যে এসিগুলো রয়েছে, আর পুরোটা দেখুন এইখান দিয়ে দেখাচ্ছি আমি, এইভাবে হেঁটে হেঁটে দেখাচ্ছি, এই দেখুন। আর এখানে টিভি রয়েছে, এখানে খাওয়া দাওয়া করতে করতে এই এন্টারটেনমেন্ট করতে পারবেন, এখানে টিভি লাগানো রয়েছে একটা। আজ দুপুরে এই রেস্টুরেন্টে লাঞ্চ করেছিলাম, সেই লাঞ্চের কোয়ালিটি একবার আপনাদের দেখিয়ে দিতে হবে। এই দেখুন আমরা যে খাবার অর্ডার করেছিলাম সেই খাবার অলরেডি সার্ভ হয়ে গেছে। আর দেখুন এখানে আমাদের মাছের অর্ডার করেছিলাম, দই কাতলা, খুব সুন্দরভাবে মানে এই সাজানোটা, এই ডেকোরেশনটা দেখুন, এই দেখুন স্যালাডটা, আলু পোস্ত, এই ডবল ডিমের আমলেটও খাবে বলেছিল, এটা অর্ডার করা হয়েছে। আর বালতিতে দেখুন ডাল, এটা অসাধারণ ডেকোরেশন। আর এই যে এই রাইসটা এইভাবে দেওয়া হয়েছে, ঠিক আছে, আর খুব সুন্দরভাবে সাজানো গোছানো, আর এই পরিবেশনটা অসাধারণ হয়েছে, সেটাই আপনাদের একবার দেখাবো বলেছিলাম, সেটা আপনার দেখিয়ে দিলাম। এবার আমি জেনে নিচ্ছি মিলনের কাছ দিয়ে, কুন্তলের কাছ দিয়ে খাওয়ার টেস্টটা কেমন হয়েছে। কুন্তল কেমন হয়েছে? হ্যাঁ, একটুখানি খেয়ে বলো দেখি। ডালটা খুব সুন্দর, একদম ঘরোয়া। আর সেই বাইরের হোটেলের মতো পাতলা ডাল আপনারা দেখতেই পাচ্ছেন, সেরকম কিন্তু নয়, যথেষ্ট কোয়ালিটি আছে। আলু পোস্তটা খেয়ে দেখছি, একদম মা মাসির হাতের মতো। আর এই যে দেখছেন হোমমেড আলু ভাজা, এটা কিন্তু আলু চিপস না, হোম স্টাইল আলু ভাজা। এটাও একটু দেখি, খুব সুন্দর, একদম ঘরোয়া, একদম ঘরোয়া রান্না, খুব সুন্দর রান্না। ঠিক আছে, তাহলে আপনারা দেখতে থাকুন, আমরা খাওয়া দাওয়া করে নিই, বাকি ডিটেলস পরে আপনাদের দিয়ে দিচ্ছি। আর ওদিকে কিচেন রুমটা ওদিকটা রয়েছে, এদিকে বেসিন রয়েছে, ঠিক আছে। কেমন লাগছে অবশ্য কিন্তু জানাবেন। এবার একবার লিফটে করে চলে যাই, গিয়ে ব্যানকোয়েট হলটা আপনাদের একবার রিভিউ করে দেখাই। তাই লিফটে চলে এলাম, এই দেখুন আর লিফটটা দেখুন, লিফটের থেকে বাইরের দৃশ্যটা দেখা যাচ্ছে, এই যে উপরে উঠে চলে যাচ্ছি। এই লিফটের থেকে বাইরে চলে এলাম। ব্যানকোয়েট হল আছে, এই ব্যানকোয়েট হলটাও আপনাদের দেখেছি, আপনারা যখন কোনো কনফারেন্স করতে চান, কোনো বড় অনুষ্ঠান করতে চান, সেক্ষেত্রে এই ব্যানকোয়েট হলটা আপনারা বুকিং করতে পারেন। এই দেখুন এই হলে ঢুকে গেলাম, কত বড় হলটা দেখুন। এইখানে দেখুন স্টেজ আছে, এই স্টেজটা ব্যবহার করতে পারবেন, এখানে অনেকগুলো চেয়ার আছে, বক্স আছে, আপনারা ইউজ করতে পারবেন, এগুলো ব্যবহার করতে পারবেন। এখানে টেবিল আছে, অনেক চেয়ার ফেসিলিটি আছে, আর সম্পূর্ণটা এসি। দেখুন 1, 2, 3, 4, 5, 6খানা এসি আছে, সম্পূর্ণ এসি ব্যানকোয়েট হলটা। এই দেখুন সম্পূর্ণটা দেখাচ্ছি। আর এই দেখুন ওপরটা দেখুন, ডেকোরেশনটা দেখুন। তাহলে আপনারা যদি কোনো প্রোগ্রাম করতে চান দীঘায় এসে, সেক্ষেত্রে আপনারা এই ব্যানকোয়েট হলটা বুকিং করতে পারেন। আর সব তথ্যই ওই একই নাম্বারে ফোন করলে আপনাদের বুকিং হয়ে যাবে, ঠিক আছে। ব্যানকোয়েট হলটাও আপনাদের দেখিয়ে দিলাম। এবার এই টেরেসে আসছি, এই ছাদে চলে আসছি। এই দেখুন ওই যে আমি তো ওই দিক থেকে এসেছি, ওই যে লিফটটা দেখতে পাচ্ছেন, এই যে টেরেসে দেখুন একটা সুন্দর গার্ডেন করা রয়েছে, এই যে গাছ দিয়ে, অসাধারণ লাগছে। আর এইখানটা দেখুন, এই দেখুন টেরেসটা, এখানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করা যায়। আপনারা যদি আসেন এখানে, টেরেসটাকে আপনারা নিজের মতো করে একটু উপভোগ করতে পারবেন। ম্যানেজার এখানে যে জিএম আছে ওই স্যার বললেন তো আপনাদের কি করতে পারবেন। আর এই দেখুন আবার দেখাচ্ছি সুন্দর। আর এই দেখুন ওপরটা এইভাবেই এই ছাদের উপর এরকম রয়েছে। আর এখান দিয়ে বাইরের ভিউটা দেখুন, হোটেলের থেকে বাইরের দেখুন রাস্তার ভিউটা অসাধারণ লাগছে। এই যে পুরো দীঘাটা, ওই দিকে স্টেশনটা, সামনে একটুখানি এগিয়ে গেলে সেই জাহাজ বাড়িটার ডান এদিকে ঢুকে গেলে সমুদ্রটা কিছুটা গেলে। আর এই যে আর একটু এদিকটা ওই দিকটা সায়েন্স সিটিটা আছে, দীঘা যে সায়েন্স সিটি, এই যে এখানটা
সায়েন্স সিটি আছে, সন্ধ্যা হয়ে গেছে সেজন্য ভালো মতো দেখাতে পাচ্ছি না। তবে এই হোটেলটা অসাধারণ হোটেল। এই টেরেসটা বাকি ছিল, এইটাও আপনাদের দেখিয়ে দিলাম। এই দেখুন, আর একবার দেখিয়ে দিচ্ছি। তাহলে হোটেলটা মোটামুটি যতটা পেরেছি রিভিউ করে দেখিয়েছি আপনাদের। আশা করি আপনাদের ভালো লাগবে। ঠিক আছে।